হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 6:25, আজ সানডে, আজকে আমার এক্সাম আছে। তো আমি উঠেছি 5:10-15 দিকে। চলো বিছানটা গুছিয়ে নিই, তারপর কথা বলছি। আমার বিছানা গুছানো ডান। আমি ঘুম থেকে উঠে একটু স্পিড ম্যাথ দেখছিলাম। আমার এইগুলো দেখছিলাম। সমস্ত কিছু রেডি করা আছে। আমি 7টার দিকে মেস থেকে বেরিয়ে যাব। 7:05-10 দিকে আমার 7:40 ট্রেন আছে। তো চলো, রেডি হয়ে বেরোনোর পর তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন রাখি। ওর সাথে ভিডিও কলে কথা বলে প্রণাম করে বেরিয়ে এসেছি। এই যাচ্ছি স্টেশনের দিকে। গিয়ে সেখানে আজ অফলাইন টিকিট কাটবো, কারণ রিটার্ন টিকিট একসাথেই কেটে নেবো। আবার হাওড়াতে রিটার্ন টিকিট কাটতে গেলে একটু সমস্যা হতে পারে, সেই জন্যই এখান থেকে রিটার্ন টিকিট কেটে নিয়ে যাব। সেই জন্য একটু আগেই বেরিয়েছি। ট্রেনের টিকিট কাটা ডান। এখন বাজে 7:40। এখনও ট্রেন আসেনি। ট্রেন আসতে এখনও 5-7 মিনিট দেরি আছে। চলো ট্রেনে উঠি, তারপর কথা বলছি। ট্রেনে করে আসছিলাম আর প্রচণ্ড ভয় লাগছিল। আর আমার সব থেকে ভয় লাগছিল যে আমার এক্সাম দিতে দিতে মাথার মধ্যে যেন অন্য কোনো চিন্তাভাবনা না আসে, যেন আমি পুরো ব্রেনটা আমার এক্সামেই দিতে পারি। তো এটাই ভাবছিলাম, শুধু এটাই প্রে করছিলাম যে আমার মাথাতে যেন অন্য কোনো চিন্তাভাবনাগুলো না আসে। এখন আমি এই জায়গাগুলো থেকে, এরপর থেকে যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি ভয়েস দিতে পারিনি, জাস্ট ভিডিও রেকর্ড করেছি। এখন বেলুড় মঠে বসে আছি, বসে ভয়েস ওভারগুলো করছি। তারপর ট্রেনের মধ্যেই খেয়ে নিয়েছিলাম। 8:30 বাজে খেতে পাচ্ছিলো। ট্রেনের মধ্যেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মেস থেকে নিয়ে আসছিলাম মুড়ি চানাচুর, আর বন্ধু বাতাসা দিয়েছিল, সেটাই খেয়েছি। এক্সাম হলে আমি ঢুকে গেছিলাম 10:45 দিকে। আমি এসেছিলাম 10টা, আমার রিপোর্টিং টাইম ছিল 10:30। 10:45 আমি ঢুকেছি। আমি এসেছি 10:40-42 এক্সামের হলের সামনে এসেছি। এই হলো আমার এক্সাম সেন্টার। সবাই এখানে লাইন দিয়ে আছে। তো আমি এক্সামে ঢোকার আগে ব্যাগটা রেখে দিয়ে গেছিলাম, সেখানে আমার ফোন রাখা ছিল। তো যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি এগুলো শ্যুট করলাম। এক্সাম থেকে বেরিয়ে আমি খেয়েছি এই বাড়ি থেকে আনা মেস থেকে আনা মমস ম্যাজিক। এক্সাম আমার মোটামুটি হয়েছে। কেমন কি এক্সাম এসেছিল, কেমন কি করেছি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তারপর আমার বন্ধুর এক্সাম ছিল বেলুড় মঠে, তার রিপোর্টিং টাইম ছিল 3:30। তো 3:10 দিকে ভাত খেয়েছি। মেনুতে ছিল আলু, সয়াবিন, পটল দিয়ে তরকারি, ডাল মটর দিয়ে, আর ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা। এই খাবারটার দাম নিয়েছিল 50 টাকা। আমাদের ওদিকে অনেক কম দামের থেকে অনেক কম দামে খাবার পাওয়া যায়। যাই হোক, তারপর বন্ধু এক্সাম চলে যেতে 4টার দিকে আমি বেলুড় মঠে এসে একটা ভিডিও করলাম বলতেই কোশ্চেন পারপাসে একটা ভিডিও করলাম। তারপর এখন এখানে বসে আছি। বন্ধুর এক্সাম 24শে আগস্ট। আর 24শে আগস্ট তোর লাস্ট শিফটে পড়েছে। তো এক্সাম হল থেকে সে বেরোক, তারপর একসাথে মেস যাব। ততক্ষণ আমি একটু এখানেই বসে থাকি। বন্ধুর এক্সাম শেষ হওয়ার জাস্ট 20 মিনিট আগে আমি যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে এলাম। তারপর একটু নদীর পাড়ে এলাম, একটু ভিডিও শ্যুট করলাম। তারপর এখন বেরিয়ে যাচ্ছি বেলুড় মঠ থেকে, আর তোমাদের জন্য একটু ভিডিও করলাম। এখন গিয়ে এক্সাম হলের সামনে দাঁড়াই। এক্সাম 5:30 দিকেই শেষ হয়ে যাবে। বেরিয়ে আমায় খোঁজও করতে পারবো না, কারণ তার ফোন আমার কাছেই আছে। তো যাই এক্সাম হলের কাছে। তারপর বন্ধুর এক্সাম শেষ হওয়ার পর নিলাম 20 টাকা করে কুলফি নিয়েই টোটো উঠে গিয়েছিলাম। টোটোতে উঠে বেলুড় মঠ এলাম। তারপর বেলুড় মঠ থেকে ট্রেন ধরে হাওড়া থেকে ট্রেন ধরে মেদিনীপুর। ট্রেনের মধ্যেই খেয়েছিলাম এই 5 টাকা করে চানা ভাজা, 5 টাকা করে মশলা চিপস, আর খেয়েছিলাম 10 টাকার ঘুগনি। রাত্রে মেসে এসে আর রান্না করে কিছু খেতে ইচ্ছে করবে না, তো ট্রেনের মধ্যেই এটাই খেয়ে নিলাম।
আর কিছু খাইনি এসে। বাজে 11:35, এই জাস্ট মেসে ঢুকলাম, এইবার ফ্রেশ হব, আর কিছু খাবো না, ট্রেনে অনেক কিছু খেয়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এবার আমি ফ্রেশ হই, আর তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।